মর্নিং। ছাতু খেয়েছো পুরোটা? জল দিয়ে একটু কুলুকুচি করে নাও। বলে কাছে হচ্ছে না, ধরো। বাবা ব্যাগটা কি ভার গো বন্ধুরা, বাবা রে বাবা। এই দেখো বিরাট কোহলি লাগিয়েছে আমার ছোনতাতা। এটা সিকিম থেকে নিয়ে এসেছিলো ব্যাগে রাখবে বলে, তো কালকে লাগিয়েছে বিরাট কোহলি। আচ্ছা বুড়ো আশ্রয় দেবো না, বুড়ো আশ্রয় দেবো না, দাও বাবা। সাজুনি বুড়ি আমার মেয়ের ভুরু এত মোটা, আমার মতো। দুদিন পরেই ভুরু একদম কাটিং করতে হবে, কাটিং। চলো টাটা করে দাও সবাইকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বাট একটু মানসিক দিক থেকে একটু টেনশন আছি, সেটা তোমরা অবশ্যই জানতে পারবে, ভিডিওটা দেখো কন্টিনিউ। আর আগের দিন রাতে যে ইলিশ মাছ এনেছিলাম, তো সেই ইলিশ মাছের আজকে শুধু বেগুন দিয়ে ঝোল করেছি, পাতলা ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে, যেটা খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল। তবে এই মাছ যে আমার হাজব্যান্ডের কপালে জুটবে না সত্যিই ভাবিনি। নিজে হাতে করে কিনলো, কিন্তু আমার হাজব্যান্ডের কপালেই জুটলো না। সে যাই হোক, এখানে দেখো সব রকম সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে করবো, ইলিশ মাছের মাথাটা দিয়ে। তো মোটামুটি এই দেখো রান্নাবান্না হয়ে গেছে। আর এখানে যে মাথাটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এই তরকারিটাও খেতে খুব ভালো হয়েছিল। আর ইলিশ মাছ তো যে কোনো কিছু তো দিলেই ভালো লাগে। তবে কেন মন খারাপ না মন খারাপ সেগুলো তোমার সাথে শেয়ার করব। আর চলো আজকে মেনুটা দেখিয়ে দিই তোমাদের সাথে। এখানে ভাত আছে, এখানে আগের দিন রাতে কী করেছিলাম যেন, এর জন্য তেলটা ছিল এক্সট্রা, তেলটা নামিয়ে রাখলাম। আর এইটা হচ্ছে চিকেন ভেজেছিলাম না পকোড়া, আগের ভিডিওতে দেখবে। আর এখানে মাছের ঝোলটা আছে, এখানে আলু উচ্ছে ভাজা আর মাছের মাথা দিয়ে তরকারিটা করেছি। আর এদিকে কিন্তু রান্না বান্না তো হয়ে গেছে, কিন্তু গ্যাস মুছতে হবে, বাসন টাসন অনেক কিছু আছে। চলো কাজ সেরে পরে আসছি। মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সকাল 11:30। মেয়ের স্কুলে গেছিলাম, মেয়েকে নিয়ে আসলাম। অনেকবার ভেবেছি যে হচ্ছে সকাল থেকে তো টাইম পাই না তোমাদের সামনে আসার, স্কুলে যখন আনতে যাব তখন তোমাদের সামনে আসবো। একটু মাথায় হালকা টেনশন ছিল, তো যার জন্য আমি ভুলে গেছি ক্যামেরাটা অন করতে। তো এখন আসলাম মেয়েকে নিয়ে। আর মেয়ে দেখো, এই দেখো টিফিনটা কমপ্লিট করেনি আজকে। প্রত্যেকটা দিন টিফিন ফিনিশড করে, কিন্তু আজকে করেনি, এখন খাচ্ছে। আজকে হচ্ছে আলুর পরোটা দিয়েছিলাম, আর আলুর পরোটা এনেছিল, তাই আলুর পরোটা দিয়েছিলাম আর হচ্ছে সস দিয়েছিলাম, সেটা দেখো খাইনি। তারও একটা কারণ আছে, কারণ হচ্ছে ওদের স্কুলে তো ক্যান্টিন আছে, কিন্তু ক্যান্টিন আছে বলেই যে আমাকে আমার বাচ্চাকে প্রত্যেকটা দিন টিফিন না দিয়ে টাকা ধরিয়ে দেবো হাতে, সেটা কিন্তু আমি একদমই পছন্দ করি না। আজকে ম্যামরা কিন্তু মিটিংয়ে বললো যে আপনারা কিন্তু 50 রুপিসের বেশি দেবেন না, তাই বলে এমন না যে হচ্ছে রেগুলার দেবেন, মাঝে মধ্যে একদিন। তো আমিও সেটাই, আমি মানে কি বলবো, প্রত্যেকটা বাচ্চা যখন খায় তখন স্বাভাবিক ওরও ইচ্ছে করে, কিন্তু সেটা ঠিক করেছে যে মাসে একদিন মঙ্গলবার করে দেবো, মঙ্গলবার কি বুধবার। বাচ্চাদের জন্য মঙ্গল বুধ ক্যান্টিন খোলা, বৃহস্পতি খোলা থাকে, আর বাদ বাকি বড়দের জন্য থাকে। কিন্তু আমি বলেছি মাসে একদিন দেবো মঙ্গলবার, যেদিন এটা ঠিক করে নিবি বন্ধুদের সাথে, সবাই খাবে, সবার সাথে মিলে ঝুলে খাবে। মঙ্গলবার যেহেতু আমি দিনই ভুলে গেছি, আজকে ওর বাবার কাছ থেকে চেয়ে নিয়ে যায়, সেটা আমি জানিই না। আজকে বাসে করে এসছি, আসার সময় আমাকে বলছে বাবা আমাকে টাকা দিয়েছে 20 টাকা। 20 টাকা দিয়েছিল, 20 টাকার বেশি আমি দেবই না, কারণ 10 টাকায় কিছু হয় না আইসক্রিম ছাড়া। তার মধ্যে 20 টাকা দিয়ে কি খেয়েছিস বল? আইসক্রিম আর টিকটক করে, ওই যে আমরা ছোট টিকটক, ওই যে ছোট ছোট গুলিগুলো, ওইগুলো থেকে পেট ভরেছে তোর? আইসক্রিম কিন্তু প্রতিদিন খেলে আমি ওই মাসের 20 টাকাও বাদ দিয়ে দেবো, আমি বলে দিলাম। ওসব খাওয়া যাবে না, আইসক্রিম প্রতিদিন খাওয়া যাবে না। তো মাসে 20 টাকাও তাহলে বন্ধ করে দেবো। আমি 20 টাকার বেশি আমার মেয়েকে দেবোই না ক্যান্টিনে খাওয়ার জন্য, এটা হচ্ছে বাজে হ্যাবিট হয়ে যাবে। হ্যাঁ একদিন দেওয়া উচিত, সেটা আমি মাসে একদিনই দেবো। যদি আইসক্রিম খাও সেটা কিন্তু বন্ধ করে দেবো। তো এখন সে টিফিন খাচ্ছে। 20 টাকায় পাওয়া যায় না, আইসক্রিম ছাড়া পাওয়া যায় না। আর কি কত টাকা লাগে? 50 30 না হলে 25। 25 টাকায় কি পাওয়া যায়? 25 টাকায় একটা বল পাওয়া যায়। কি বল? চিকেন বল। চিকেন বল, ঠিক আছে একদিন 25 টাকা দেবো, ঠিক আছে। স্যান্ডউইচ 50 টাকা পাওয়া। স্যান্ডউইচ 50 টাকা? খেতে হবে না, বাড়ির থেকে স্যান্ডউইচ বানিয়ে দেবো, খাবি। তো
সকাল থেকে একটু মনটা খারাপ হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই কিছুদিন ধরেই শরীরটা খারাপ ছিল। তো কালকে রাতে হঠাৎ করে অতিরিক্ত মানে একটু শ্বাসকষ্ট হাঁপানির টান আছে। তো এইসব মানুষদের কি বলো তো, রেস্টে থাকতে হয়। তো আমার মশাই তো সেই শোনার মানুষ না, রেস্টে থাকার মানুষ না। উনি যখন সুস্থ থাকে তখন মানে উনি শের, এরকম একটা ব্যাপার। আর যখন অসুস্থ হয় তখন পুরো একদম বিছানা পুরো লেগে যায় এরকম। তো ঠান্ডা লেগেছে একটু, এখন এমন শ্বাসকষ্ট এমন হাঁপানির টান উঠেছে যে বেথুয়া হাসপাতালে গিয়ে অক্সিজেন দিয়েছে, ওখান থেকে কৃষ্ণনগর কিংবা কল্যাণীতে পাঠিয়ে দিয়েছে, মানে বলেছে ওখানে ভর্তি করতে। তা রাতের বেলায় বাড়ি চলে এসছে, সকালবেলা আর একটু অসুবিধা হচ্ছিলো বলে সকালবেলায় কল্যাণীতে ভর্তি করিয়েছে, ভর্তি নিয়েছে। তো আমার হাজব্যান্ড বেরোলো তখন সকাল 9:30 বাজে, সকালবেলা তো মেয়েকে দিয়ে এসছে, তারপরেও বেরোলো স্নান টান করে। এর জন্য একটু টেনশন করছিলাম যে কীরকম থাকে না থাকে। তো এক্ষুনি ফোন করলাম হাজব্যান্ডকে, বললো এখন একটু ঠিক আছে, আসুক তারপর তোমার সাথে শেয়ার করবো যে কীরকম। বন্ধুরা, মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে, হাজব্যান্ডের গাড়িটা বাইরে ভিজছে। তো এই দেখো বৃষ্টি হচ্ছে, জামা কাপড় ছিল বাইরে সব তুলে নিলাম। দেখো, ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। তো মেয়ের খুব খিদে পেয়েছে, যেহেতু দুপুরবেলায় 1টার সময় ভাত খেয়েছে, 1টারও আগে বলতে পারো। তো খুবই খিদে পেয়েছে, কি খাবে কি খাবে। তোকে বললাম চল ফ্রিজে পপকর্নটা আছে, পপকর্ন ভেজে দিই। ও আবার ভালোবাসে না পপকর্নটা খেতে। আর এদিকে স্কুলের হোমওয়ার্কটা করছে। কি কম্পাস দিয়ে? হ্যাঁ গোল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একদম পারফেক্ট করে নাও। তো এই যে পপকর্নটা বের করলাম, পপকর্নটা এখন শক্ত হয়ে আছে ইটের মতো। জলের মধ্যে রেখে দিই বাবা বাথরুমে, তাহলে গলে যাবে। থাক। তো এই দেখো এখানে পপকর্নটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে দিই। তো এবার ঢাকা দিয়ে দিই, এবার শুরু হবে যুদ্ধ। কেমন যেন একটা বোরিং বোরিং লাগছে, ভালোই লাগছে না, যেমন একা একা লাগছে। এখনই যেন সময় কাটছে না, সারা রাত কী করে সময় কাটবে আমি জানি না। তো খুব বিরক্ত লাগছে। হাজব্যান্ডের সাথে কিছুক্ষণ আগে ভিডিও কলে কথা হলো, আর বাবা ঠিক একই রকম আছে, সারা রাত হাজব্যান্ড ওখানে থাকবে। আমি বললাম একটু ভিডিও কলে দেখাতে বাবাকে। তো হাজব্যান্ড বললো আইসিইউতে ভিডিও মানে ফোন অ্যালাউ নেই, মানে ভিডিও কল করা যাবে না। কী করা যাবে, কিছু করা যাবে না। বাড়িতে ফোন করলাম। তো সবারই মনে একটা টেনশন কাজ করছে, ভয় কাজ করছে, রাতটুকু ঠিকঠাক মতো কাটলে হয়। তো চলো বন্ধুরা, মেয়েকে পপকর্নটা ভেজে। পড়া ছেড়ে এসছিস কেন? তুই তো পড়ছিলি এক্ষুনি। আমি এই পপকর্নটা দেখতে এসেছি। যা 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 সর যা। তো ফ্রেন্ডস দেখো, 1 বাটি পপকর্ন হয়েছে। এই পপকর্ন এখন কে খাবে বলো? কে খাবে এত পপকর্ন? মেয়ে তো খুব একটা ভালোবাসে না। তো এর প্যাকেটে রেখে দিই বাবা এতগুলো, যে কটা খাবি সে কটা থাক। দিদি পড়তে গেছে। কি হয়েছে, বাবার কাছে যাবি? কান্না করছিস না? তুই তো জানিস বাবা দাদুর কাছে গেছে, দাদুর ওখানে আছে, কান্না করার কি আছে? বলো। তো বন্ধুরা, এখন বাজে রাত 9টা। এতক্ষণ তো সব কিছুই ঠিক ছিল, এখন মেয়ের শুরু হয়েছে বাবার কাছে যাবে। তো বাবার জন্য এখন কান্না করছে। আর সারা রাত মনে হচ্ছে মেয়ে ঘুমাবে না, কাল সকালে আবার স্কুল আছে। কি যে করবো আমি কিছুই বুঝতে পারছি না। শুবি না একা? একা শুবি না? কাকে ডাকবো আমি? বল কাকে ডাকবো, বল কাকে ডাকবো আমি? তুমি স্কুলের ব্যাগটা গুছিয়ে নাও, যাও। তারপর ভাতটা সব ফ্রিজ থেকে বের করেছি, ওগুলো গরম করে তোমাকে খাইয়ে দিচ্ছি, ওকে? বাবার কাছে কি করে যাবে মাম্মা? বাবার কাছে ঘুমাবো। প্রতিদিন তো বাবার কাছে ঘুমাও। বাবা তো এখন দাদুর কাছে আছে না, করে না। ঠিক আছে চলো বন্ধুরা, আর কি করব দেখা যাক মেয়েকে কতদূর সামলাতে পারি। কোনো বাবা ছাড়া একদম থাকে না, একদম না। দেখি, ঠিক আছে? তখন খাওয়া দাওয়া করে একবারে শোয়ার সময় তোমাদের সামনে আসছি। ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে রাত 11টা। আমাদের রাতে ডিনার কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে রাখলাম, সব কিছু গুছিয়ে রাখলাম। আর মেয়ের কান্না আমি থামাতে পারছিলাম না।
বাধ্যতামূলক তখন বাজে হচ্ছে রাত 10টা 10 এরকম বাজে, তখন পিয়াকে ফোন করলাম যে পিয়া তুই আয় শুবি, কারণ মেয়ে শুধু বাবার জন্য কান্না করছে। আর ওরা যেহেতু এসছে, পিয়ার ছেলের সাথে কথা বলছে, ওর মন ঠিক হয়ে গেছে, সরি। আর বাইরে হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। আর ডাক্তার দেখেছে বাবাকে, ডাক্তার বললো সেরকম ভয়ের কিছু নেই, তবে 24 ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারছি না, একটু শ্বাসকষ্টটা আছে, ঠিক আছে। আর কি যেন বললো, হাজব্যান্ড বললো যে আপাতত এখন বাবা ঠিক আছে, ডাক্তার বললো ভয়ের সেরকম কিছু নেই। আর রুমিদির বর গেছে, রাজুদা গেছে, আমার হাজব্যান্ড যেহেতু ওখানে আছে রাজুদা গেছে, ঠিক আছে। যাক, সব কিছু শেষে একটাই কথা যে ভগবান তাতেই করে যেন বাবাকে সুস্থ করে বাড়ি পাঠায়, আর কিছু দরকার নেই। ওকে, তো চলো বন্ধুরা, অনেক টেনশনে ছিলাম যে রাতটা কি করে কাটবে। খবর পেয়ে গেছি বাবা আপাতত ঠিক আছে। আর মেয়েরও বাবা করছিল, পিয়াকে ফোন করেছে, এখন মেয়েও ঠিক আছে। যাক, চলো গুড নাইট। কালকে অনেক বড় ধকল আছে আমার ওপর, ঠিক আছে। 5:30টার সময় ঘুম থেকে উঠি, কালকে 5টায় উঠতে হবে, অ্যালার্ম দিতে হবে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, বাই।